নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। তা আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম যে স্টিরিও আইসোমেরিজমের দুটো পার্ট, একটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, একটা অপটিক্যাল আইসোমেরিজম। তো আমরা আগের ক্লাসে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম পড়েছিলাম। আজকের ক্লাসটায় আমরা অপটিক্যাল আইসোমেরিজমের ওপর ফোকাস রাখবো। তো এই ক্লাসটার মধ্যে অনেকগুলো পার্ট আসবে পরপর, তো সেইটার থ্রু দিয়ে আমরা অপটিক্যাল আইসোমেরিজমের টোটাল টপিকটা কভার করব। তো আজকের আমাদের এই পার্টিকুলার পার্টে যে টপিকটার উপর আমরা মেন ফোকাস করব সেটা হচ্ছে এই স্টিরিও আইসোমেরিজমের মধ্যে যে অপটিক্যাল আইসোমেরিজম পার্টটা আছে, সেই অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে প্লেন পোলারাইজড লাইট বলে একটা টার্ম আমরা বারবার দেখি, বা যার উপর বেস্ট করে আমাদের কিন্তু অপটিক্যাল আইসোমেরিজমটা দাঁড়িয়ে থাকে। এবার কথা হচ্ছে যে যখনই আমরা অপটিক্যাল আইসোমেরিজমের কথা বলছি, তার মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এখানে লাইটের কিছু একটা ব্যাপার রয়েছে। তো সেই লাইটের মধ্যে একটা পার্টিকুলার টাইপ অফ লাইট নিয়ে আমরা এই অপটিক্যাল আইসোমেরিজমগুলোকে অবজার্ভ করি বা অপটিক্যাল আইসোমেরিজমগুলোকে স্টাডি করি। তো সেই পার্টিকুলার লাইটটাকে আমরা বলি প্লেন পোলারাইজড লাইট। এই প্লেন পোলারাইজড লাইট, এটা মানেটা কি? কথাটার মধ্যেই আছে প্লেন, ঠিক আছে? প্লেন পোলারাইজড লাইট মানে একটা নর্মাল লাইট, সেই লাইটটাকে আমরা টু ডাইমেনশনাল যদি কনভার্ট করতে পারি, টু ডাইমেনশনাল একটা লাইটে যদি কনভার্ট করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। এবার কথাটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইটে যদি আমরা একটা বেসিক ডেফিনেশন দেখি তাহলে কি হয়, সেটা হচ্ছে এখানে বলা আছে লাইট ইন হুইচ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ভাইব্রেট ইন এ সিঙ্গেল স্পেসিফিক রোটেশন rather than oscillating randomly in all directions। এটা হচ্ছে বেসিক একটা ডেফিনেশন। তাহলে এই বেসিক এই ডেফিনেশনটার মধ্যে কিছু পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে বলা আছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে এই যে লাইট আছে, এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলি অ্যাকচুয়ালি। মানে এটা কি? এই লাইটের মধ্যে একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকবে, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট থাকবে, আর ওদের পারপেন্ডিকুলারলি একটা ভেলোসিটি কম্পোনেন্ট থাকবে। এই তিনটে কম্পোনেন্টের কম্বাইন্ড ফর্ম হচ্ছে লাইট। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেটা আছে, এই লাইট হচ্ছে নর্মাল যে অর্ডিনারি লাইটগুলো হয়, সেই লাইটগুলো হচ্ছে যে কোনো ডিরেকশনে অক্সিলেট করতে পারে বা মুভমেন্ট করতে পারে, যার রেসপেক্টে ওদেরকে আমরা একটা থ্রি ডাইমেনশনাল লাইট বলতে পারি। মানে এই যে লাইট আছে, এই লাইটটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি থ্রি ডাইমেনশনাল লাইট বা থ্রি ডাইমেনশনাল একটা পার্ট বলতে পারি। যাই হোক, তো লাইটকে অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? লাইটকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মোটামুটি এটাকে প্রথমে বলছি আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তার মানে লাইটের মধ্যে দুটো পার্ট থাকবে। তাহলে এই লাইটের মধ্যে অ্যাকচুয়ালি দুটো বেসিক পার্ট আছে। তো সেটা পার্টটা কি? একটা হচ্ছে যদি আমরা এই হরাইজন্টাল পার্টটাকে বলি ইলেকট্রিক কম্পোনেন্ট, আর এই যে ভার্টিক্যালি যে পার্টটা মুভমেন্ট করছে সেটাকে যদি বলি ম্যাগনেটিক কম্পোনেন্ট, ওদের পারপেন্ডিকুলারলি আরেকটা কম্পোনেন্ট এখানে এক্সিস্ট করছে যেটাকে আমরা বলবো ভেলোসিটি কম্পোনেন্ট। মানে লাইট যখন মুভমেন্ট করছে, একটা পার্টিকুলার ডিরেকশনে মুভমেন্ট করছে, তার রেসপেক্টে কি হবে? তিনটে কম্পোনেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা ইলেকট্রিক কম্পোনেন্ট, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট, একটা
ভেলোসিটি কম্পোনেন্ট। আর এই সব কটা কম্পোনেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সেই রেসপেক্টে গোটাটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল পার্ট। তার মানে এটা হচ্ছে একটা নর্মাল লাইট, যেটাকে আমরা 3 ডাইমেনশনালি বলছি। এবার এই লাইটটাকে যখন আমরা একটা প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করব, তখন কি করতে হবে? তখন হচ্ছে এখানে একটা আমাদের পোলারাইজার ইউজ করতে হয়। সাপোজ এখানে আমরা একটা পোলারাইজার ইউজ করলাম। এটাকে বলছি আমরা পোলারাইজার ইউজ করছি। এই পোলারাইজার ইউজ করলে কি হবে? এই পোলারাইজার ইউজ করলে, এটাকে ইউজুয়ালি অনেক সময় আমরা নিকেল প্রিজম ইউজ করি। তো এটার মধ্যে যেটা হরাইজন্টাল পার্ট আছে, সেই হরাইজন্টাল পার্টটা এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। দিয়ে আলটিমেটলি লাইটটা যখন মুভমেন্ট করবে নিকেল প্রিজম বা এই পোলারাইজারের থ্রু দিয়ে যখন এটা পাস করবে, পোলারাইজারের থ্রু দিয়ে করলে কি হবে? একটা কম্পোনেন্ট এখান থেকে এলিমিনেট হয়ে গেল, শুধু এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমরা এখানে দেখতে পাবো, যেটা কিনা মুভমেন্ট করছে। ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি হলো? এই পোলারাইজারের থ্রু দিয়ে যখন লাইটটা পাস করে গেল, তখন এই 3 ডাইমেনশনাল লাইটটা 2 ডাইমেনশনাল লাইটে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট। তার মানে এই যে লাইটের পার্টটা পেলাম, এটাকে তখন আমরা বললাম PPL, মানে এই প্লেন পোলারাইজড লাইট, যেটাকে আমরা শর্টে ইউজুয়ালি ম্যাক্সিমাম জায়গায় PPL বলে ইউজ করি। এই হচ্ছে আমাদের প্লেন পোলারাইজড লাইটের ব্যাপার। এবার কথা হচ্ছে যে এই প্লেন পোলারাইজড লাইটটা দিয়ে হবেটা কি? এই প্লেন পোলারাইজড লাইট যেটা আছে, সেই প্লেন পোলারাইজড লাইটটাকে ইউজ করে আমরা কিন্তু কোনো একটা পার্টিকুলার মলিকুলের অপটিক্যাল অ্যাক্টিভিটি এই পার্টটাকে অবজার্ভ করি। মানে যদি কোনো একটা মলিকুল এর থ্রু দিয়ে এই প্লেন পোলারাইজড লাইট যদি পাস করে, যদি দেখা যায় যে প্লেন পোলারাইজড লাইটকে সেই পার্টিকুলার মলিকুল রোটেশন করতে পারলো, তাহলে সেই মলিকুলটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। মানেটা কি? মানেটা হচ্ছে আমরা এখানে একটুখানি ছোট করে জিনিসটা দেখব যে প্লেন পোলারাইজড লাইটটা ইউসেজটা এখানে কি, বা অপটিক্যাল আইসোমেরিজমের ব্যাপারটাই বা এখানে কি। এখানে আমরা একটা জিনিস যেটা বলি যে সাপোজ আমাদের কাছে কোনো একটা মলিকুল আছে, সবসময় যে সেই মলিকুলটা অর্গানিক মলিকুলই হতে হবে এরকম কোনো ব্যাপার নয়, ইনঅর্গানিক যে কোনো মলিকুলও হতে পারে। এবার সেই মলিকুলটা যদি দেখা যায় if the molecule can rotate plane polarized light, তাহলে কি হবে? সেই মলিকুলটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। আর যদি রোটেট করতে না পারে তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। ক্যান নট রোটেট PPL, তাহলে সেটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। এবার আমাদের এখানে মেন অবজার্ভ এর পরের যে টপিকটা আমরা এখানে দেখব
সেটা হচ্ছে এই প্লেন পোলারাইজড লাইটকে আমরা ইউজ করি কি করে। প্লেন পোলারাইজড লাইট বোঝা গেল যে ব্যাপারটা কিরকম, যেখানে আমরা একটা 3 ডাইমেনশনাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটকে 2 ডাইমেনশনে কনভার্ট করতে পারছি। এবার প্লেন পোলারাইজড লাইটকে কিভাবে আমরা ইউজ করব, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, অপটিক্যাল রোটেশনের ব্যাপারটা দেখতে হবে। কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম, দ্য মলিকুল হুইচ ক্যান রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট, সেগুলো হচ্ছে আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। এবারে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হবে কি হবে না সেটা আমরা একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের থ্রু দিয়ে এটা কিন্তু জাজমেন্ট করি, মানে কোনো একটা মলিকুল কতটা অ্যাঙ্গেল রোটেশন করছে কি করছে না সেই ভ্যালুগুলো। তো সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি পোলারিমিটার। এবার এই পোলারিমিটারের যে ওভারঅল ডায়াগ্রাম, মানে একটা ইনস্ট্রুমেন্টের যে ওভারঅল একটা স্কেলিটন, সেটা দেখতে কিরকম বা ওভারঅল সেট আপটা। সাপোজ এটা হচ্ছে আমার একটা লাইট সোর্স আছে, যে লাইট সোর্সটা থেকে যে লাইটটা আমার এখানে এমিট করছে বা বেরোচ্ছে সেইটা হচ্ছে আমাদের একটা 3 ডাইমেনশনাল লাইট, যার অনেকগুলো ডিরেকশন থাকবে, মানে যে কোনো ডিরেকশনে এরা মুভমেন্ট করতে পারে। এই লাইটটাকে কি করা হলো, পোলারাইজারের থ্রু দিয়ে পাস করাতে হচ্ছে। পোলারাইজারের থ্রু দিয়ে যখন পাস করাবো তখন এই 3 ডাইমেনশনাল লাইটটা 2 ডাইমেনশনে কনভার্ট হবে, যেটাকে আমরা একটা পোলারাইজড লাইট বলছি। আর এখানে একটা পোলারিমিটার টিউব রাখা হয়, পোলারিমিটার টিউবের মধ্যে স্যাম্পেলকে নেওয়া হয়, মানে যে স্যাম্পেলটার আমরা অপটিক্যাল রোটেশন মেজারমেন্ট করব। তো স্যাম্পেলটা যে সলভেন্টে সলিউবল, সেই সলভেন্টের মধ্যে সেটাকে সলিউবল করে এর মধ্যে রাখা হয়। এবার কি করা হবে, এই 2 ডাইমেনশনাল প্লেন পোলারাইজড লাইটটাকে যখন আমরা এর থ্রু দিয়ে পাস করাবো, যদি এখানে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কিছু থাকে তখন কি হবে, তখন সে কি করবে, এই 2 ডাইমেনশনাল পোলারাইজড লাইটকে রোটেশন করে ফেলবে, যেটাখানে আমরা এটা দেখাচ্ছি যে রোটেশনটা হয়েছে। এবার রোটেশন করার পর যখন ও বেরোতে চাইবে, এখানে একটা মুভেবল পোলারাইজার ইউজ করা হয়। মুভেবল পোলারাইজার মানেটা কি, মুভেবল পোলারাইজার মানে হলো এর একটা অ্যাঙ্গেল আমরা রোটেশন করতে পারি। মানেটা কি দাঁড়ালো, মানেটা হচ্ছে যদি এখানে একটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স থাকতো তাহলে লাইটটা কিভাবে বেরোতো, লাইটটা তখন বেরোতো সিম্পল এইভাবে। যদি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতো তাহলে প্লেন পোলারাইজ লাইটকে রোটেশন করতে পারবে না, না পারলে কি হবে, যেভাবে বেরিয়েছিল সেইভাবে বেরিয়ে যাবে, মানে যেভাবে এখানে ঢুকেছিল সেইভাবে বেরোতে শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে এই পার্টিকুলার পোলারাইজারের রেসপেক্টে এই মুভেবল পোলারাইজারের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, মানে কোনো অপটিক্যাল রোটেশন হয়নি। মানে সাপোজ দেখা গেল এটা হচ্ছে একটা প্লেন পোলারাইজ লাইট, এ যখন বেরোতে চাইছে সামনে থেকে বেরিয়ে চলে যাবে, এরকম একটা সিচুয়েশন, 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা রয়েছে। এবার কথা হচ্ছে যদি দেখা যায় যে এখানে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কোনো সাবস্টেন্স প্রেজেন্ট আছে, তখন সে কি করবে, তখন হচ্ছে এই স্যাম্পেলের থ্রু দিয়ে যখনই পাস করবে তখনই কিছু না কিছু অ্যাঙ্গেল রোটেশন করবে। সে অ্যাঙ্গেল রোটেশনটাকে আমরা সাপোজ হয়তো বললাম এরকম একটা অ্যাঙ্গেল রোটেশন করে ফেললো। এবার অ্যাঙ্গেল রোটেশন করলে কি হবে, আলটিমেটলি এখান থেকে বেরোতে পারছে না, তখন এই মুভেবল পোলারাইজারটাকে একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেশন করতে হবে। মানে হয়তো সাপোজ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার কাছে একটা মুভেবল পোলারাইজার, যেটাকে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেশন করতে পারি, এটাকে আমি রোটেশন করতে পারি, এটাকে কিন্তু কোনো রোটেশন করতে পারবো না, যেটা আমাদের লাইট সোর্স থেকে বেরোচ্ছে। এবার আমরা কি করছি, এই লাইট সোর্সটাকে যখন পাঠালাম, যদি মাঝখানে অপটিক্যালি অ্যাক্টিভ কোনো সাবস্টেন্স থাকে তখন কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স থাকলে ও তখন এইভাবে প্লেন পোলারাইজ লাইটকে রোটেশন করে ফেললো। রোটেশন করে ফেললে কি হবে, এ তখন এই মুভেবল পোলারাইজারের থ্রু দিয়ে বেরোতে পারছে না, তখন বের করতে এই ব্যাক সাইডের এই প্লেন পোলারাইজ লাইটকে রোটেশন করাতে গেলে বা বের করতে গেলে কি করতে হবে, আমার কাছে যে মুভেবল পোলারাইজারটা ছিল সেই মুভেবল পোলারাইজারটাকে রোটেশন করাতে হবে। রোটেশন করালে কি হবে, একটা সময় দেখবো যে এই লাইটটা এখান থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আমার রিডিং হবে কি, এই যে মুভেবল পোলারাইজারটা এই জায়গায় ছিল তার রেসপেক্টে যে যখন আমরা এই সার্টেন অ্যাঙ্গেলটা রোটেশন করলাম সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অপটিক্যাল রোটেশন। এইভাবে কিন্তু মুভেবল পোলারাইজারটাকে আমরা কাজ করাই। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা, এই লাইটটা তো এখান থেকে বেরোতে পারছে না, না বেরোতে পারলে কি করতে হবে, এখানে তখন আমাকে রোটেশন করতে হবে।
রোটেশন করা মানে কি? রোটেশন করা মানে এর অ্যাকচুয়াল পজিশন ছিল এই জায়গাতে পজিশন ছিল, এই লাইট সোর্সটা যেই এলো সঙ্গে সঙ্গে একে আমাদের একটা সার্টেন অ্যাঙ্গেল রোটেশন করতে হলো। এই যে অ্যাঙ্গুলার রোটেশনটা হলো, এটাই হচ্ছে এর অপটিক্যাল রোটেশনের ভ্যালু। এইভাবে কিন্তু আমাদেরকে এগুলোকে মেজারমেন্ট করতে হয়। তাহলে এটা আমরা পোলারিমিটারের একটা বেসিক ডায়াগ্রামের রেসপেক্টে কি করে কাজ করে সেটা আমরা দেখালাম।